আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষা 2025-এর নবম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা প্রশ্নটিকে দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষা 2025। এই প্রশ্নটি হচ্ছে নবম শ্রেণীর জন্য বিজ্ঞান বিষয়ের। এই বিষয়টির বিষয়কোড হচ্ছে 127। এই বিষয়টির জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, আর পূর্ণমান হচ্ছে 70। তোমাদেরকে এখানে প্রথমেই সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, দিতে পারলে তোমাদেরকে 5×10 50 নম্বর দেওয়া হবে। চলো আমরা প্রথমে সৃজনশীল প্রশ্নটিকে দেখে নিই। এখানে 1 নম্বরের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে, চাকরি পেয়ে জামাল পলিথিন ব্যাগে কিছু ফল এবং সিল্কের পাঞ্জাবি কিনে তার বাবাকে দিল। এই উদ্দীপকের অনুসারে তোমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে ব্যাসিং কাকে বলে। খ নম্বরে হচ্ছে ড্রেগন বলতে কি বোঝায়। গ নম্বরে হচ্ছে উল্লিখিত পাঞ্জাবির সুতা তৈরির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ঘ নম্বরে হচ্ছে উল্লিখিত ব্যাগ মানব জীবনে অনেক ক্ষতির কারণ ব্যাখ্যা করো। এরপর 2 নম্বরের প্রশ্নে বলা হয়েছে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো। এখানে আমাদেরকে উদ্দীপকে দেওয়া হয়েছে পলিথিন, রাবার, প্লাস্টিক, এগুলো হচ্ছে এ, পশম সুতা হচ্ছে বি। ক নম্বরে প্রশ্নে বলা হয়েছে পলিমার কি। খ নম্বরে হচ্ছে থার্মোপ্লাস্টিক কি, ব্যাখ্যা করো। গ নম্বরে হচ্ছে উদ্দীপক এ এর উপাদান প্রক্রিয়া ব্যাখ্যা করো। ঘ নম্বরে হচ্ছে উদ্দীপক এ ও বি এর উপাদানগুলোর মধ্যে কোনগুলো পরিবেশের জন্য হুমকিস্বরূপ তুলনামূলক আলোচনা করে তোমার মতামত দাও। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের গাইডের মধ্যে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই উত্তরগুলোকে দেখে নিতে পারো। এরপর 3 নম্বরের এই উদ্দীপকটিতে এখানে দেখানো হয়েছে সালফিউরিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এরপরে এখানে বিক্রিয়াতে দেখানো হচ্ছে একটা ছক, এই ছকের মধ্যে কোন যৌগটি হবে। এরপরে হচ্ছে H2O। তাহলে এইখানে এই বীজযৌগটি কি তা আমাদেরকে বের করতে হবে। বের করে ক নম্বরে প্রশ্নে বলা হচ্ছে পিএইচ কাকে বলে। খ নম্বরে হচ্ছে ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন। গ নম্বরে হচ্ছে এ যৌগ ব্যবহারের সাবধানতা অবলম্বন করা উচিত, ব্যাখ্যা করো। গ নম্বরে হচ্ছে কৃষিতে ও শিল্প কারখানায় কী ধরনের যৌগের গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে আমরা এখানে 3 নম্বরের সৃজনশীল প্রশ্ন দেখে ফেললাম। এরপরে 4 নম্বরের প্রশ্নে এখানে আরও একটা যৌগ এখানে এক্স দিয়ে বোঝানো হয়েছে। এরপরে সালফিউরিক অ্যাসিড, এরপরে বিক্রিয়াতে ক্যালসিয়াম সালফেট প্লাস H2O। এরপরে 2 নম্বরে তোমাদেরকে এখানে হাইড্রোক্লোরিক প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এখানে ওয়াই দেওয়া হয়েছে, এখানে কোন যৌগটি উৎপন্ন হবে। এরপরে হচ্ছে H2O। এই উদ্দীপক থেকে তোমাদেরকে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে দুর্বল অ্যাসিড কাকে বলে। খ নম্বরে হচ্ছে লেবুতে বিদ্যমান অ্যাসিড আমাদের জন্য ক্ষতিকর নয় কেন। গ নম্বরে হচ্ছে 1 নং বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো। ঘ নম্বরে হচ্ছে এক্স ও ওয়াই এর ধর্ম একই ধরনের কি, বিশ্লেষণ করো। এরপর 5 নম্বরের এখানে উদ্দীপকে বলা হয়েছে নিচে ছকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে মাটি এ, মাটি হচ্ছে বি, মাটি সি। মাটি এতে পানি ধারণ ক্ষমতা খুবই কম, এরপর হচ্ছে পানি ধারণ ক্ষমতা মাঝারি, পানি ধারণ ক্ষমতা প্রচুর। এই উদ্দীপক থেকে এখানে ক নম্বরের প্রশ্ন বলা হয়েছে হিউমাস কাকে বলে। খ নম্বরে হচ্ছে মাটির পিএইচের জানা প্রয়োজন কেন। গ নম্বরে হচ্ছে মাটির এর গঠন বর্ণনা করো। ঘ নম্বরে হচ্ছে সি মাটির তুলনায় বি মাটিতে ফসল ভালো উৎপন্ন হয়, বিশ্লেষণ করো। এরপর 6 নম্বরের সৃজনশীল প্রশ্নে এখানে দেওয়া হয়েছে নিচে চিত্রটি লক্ষ্য করো। এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, বলা হচ্ছে ক পরিস্রাবণ কাকে বলে। খ নম্বর হচ্ছে মাটি দূষণ বলতে কি বোঝায়। গ নম্বর হচ্ছে চিত্রে ওয়াই উপাদানটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ঘ নম্বর হচ্ছে জাতীয় উন্নয়নে এক্স উপাদানটি কতটুকু ভূমিকা রাখে, তোমার যৌক্তিক মতামত দাও। এরপরে 7 নম্বরে উদ্দীপকে বলা হয়েছে শফিক সাহেব একদিন চট্টগ্রামের অফিসে বসে কাজ করেছিলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন অফিসের ফ্যান, চেয়ার, টেবিল কাঁপছে। এখন এই উদ্দীপক থেকে ক নম্বরে প্রশ্ন বলা হয়েছে সাইক্লোন কাকে বলে। খ নম্বরে হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে কেন। গ নম্বরে হচ্ছে শফিক সাহেবের দেখা দুর্যোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। গ নম্বর হচ্ছে উক্ত দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কে তোমার মতামত দাও। 8 নম্বরের প্রশ্নে এখানে উদ্দীপকে বলা হয়েছে দুর্যোগ, কালবৈশাখী, ভূমিকম্প। দুর্যোগ হচ্ছে কালবৈশাখী আর ভূমিকম্প। ক নম্বরের প্রশ্ন বলা হচ্ছে ভূমিকম্প কাকে বলে। খ নম্বর হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে কেন তা ব্যাখ্যা করো। গ নম্বর হচ্ছে উদ্দীপকের এ অংশের কারণ ব্যাখ্যা করো। ঘ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকের বি ঘটনাটি চলাকালীন করণীয় ও পূর্ব সতর্কতার কৌশল সমূহ বিশ্লেষণ করো। এরপর এখানে আমাদেরকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন লিখতে বলা হয়েছে। এখানে আমরা 8টা প্রশ্ন দেখলাম। এই 8টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে খ বিভাগে তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। বলা হচ্ছে 1 নম্বরে পলিমারের প্রকারভেদ উদাহরণ সহ ব্যাখ্যা করো। 2 নম্বর হচ্ছে নাইলন কীভাবে প্রস্তুত করা হয়। 3 নম্বর হচ্ছে কোকুন থেকে রেশম সুতা কীভাবে প্রস্তুত করা হয়। 4 নম্বর হচ্ছে প্লাস্টিক পোড়ানো উচিত নয় কেন। 5 নম্বর হচ্ছে
হাইড্রোকার্বনেট এর অম্লধর্মী বৈশিষ্ট্য লেখো। 6 নম্বরে হচ্ছে অ্যাসিড ছোড়ার শাস্তি মৃত্যুদণ্ড কেন। 7 নম্বরে হচ্ছে বড়দের প্রসাধন সামগ্রী শিশুদের ব্যবহার করা উচিত নয় কেন। 8 নম্বরে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার ব্যাখ্যা করো। 9 নম্বরে হচ্ছে মাটির গঠন উপাদান ব্যাখ্যা করো। 10 নম্বরে হচ্ছে পলিমাটি চেনার উপায় লেখো। 11 নম্বরে হচ্ছে প্রাকৃতিক গ্যাসের সংরক্ষণে গ্রহণীয় পদক্ষেপ ব্যাখ্যা করো। 12 নম্বরে হচ্ছে পিট কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। 13 নম্বরে হচ্ছে বর্ষাকাল না হয়েও আশ্বিন মাসে বৃষ্টিপাত হয় কেন। 14 নম্বরে হচ্ছে 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। 15 নম্বরে হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলোর নাম লেখো। এখানে সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন থেকে মাত্র 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10টি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদেরকে 20 নম্বর দেওয়া হবে। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নটি কেমন হতে পারে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরও অন্য কোনো বিষয়ের প্রশ্নগুলো কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।